গত ২৬ এপ্রিল সিদ্ধেশ্বরী এই জায়গায় এক নারীকে টেনে হিচড়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হলেও ১ মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আসামিদের শনাক্ত তো দূরের কথা, গ্রেপ্তারি করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এমন আর কতগুলো মামলা আছে এই গত ৯ মাসে, সেগুলোই আজকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। এই ঘটনা ভাইরাল হলেও জড়িতরা আইনের আওতায় না আসায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। প্রায় ১.৫ মাস হয়ে গেল যে এখনও এটার কোনো সুরাহা হইল না, কিন্তু আমরা কিন্তু রাস্তাঘাটে কোনো নিরাপত্তা পাচ্ছি না। সবসময় একটা ভয়ে ভয়ে আতঙ্কে আমরা চলাফেরা করি। চাঁদার দাবিতে সম্প্রতি মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডে আবাসন ব্যবসায়ীর অফিসে ২ দফা গুলি করে সন্ত্রাসীরা। দুটি ঘটনায় সিসিটিভি ফুটেজে ৫ জনকে দেখা গেলেও গ্রেফতার হয়েছে মাত্র ২ জন। উদ্ধার হয়নি সে অস্ত্র। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর। আমার গেট বন্ধ করে থাকতে হয়, এলাকার রাস্তার মাথায় লোক রেখে থাকতে হয়। পুলিশ তো এখনো পর্যন্ত আমাকে কোনো সহায়তা করতেছে না। ১৩ মে তেছুনিপাড়ায় বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছরের শিশু রোজামণি। পরে গরম পানি দিয়ে ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ১ মাস হতে চললেও এ মামলার অগ্রগতি না থাকায় হতাশ রোজার মা। অতদিন আগে গণপঞ্জিতে হার আমরা কোনো কিছু সন্ধান জানাইছে না, যে কোনো কুশল পারেন আমার মায়ের হত্যার খুনি আপনারা বাই করে দিবেন। ১১ জানুয়ারি গুলশানে যৌথ বাহিনীর পরিচয়ে এক বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকার ও ৩৪ লাখ টাকা লুট করা হয়। সন্দেহভাজন কয়েকজন আটক হলেও মূল আসামি ও লুণ্ঠিত মালামাল এখনো অধরা। ৫ আগস্টের পর এমন ২০টির বেশি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় চাঞ্চল্যকর মামলায় আসামি ধরতে পারছে না পুলিশ, উদ্ধার করতে পারছে না লুণ্ঠিত মালামাল। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। কারোরটা দেখছে, কারোরটা দেখছে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে অপরাধীরা সুযোগ নেবে। কোনো ক্ষেত্রে দেখি পুলিশ যাত্রাপালার বিবেকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতি দিয়ে বা এই যাত্রাপালার বিবেকের ভূমিকা দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, বরং পুলিশকে এখানে নায়কের ভূমিকা পালন করতে হবে। তবে ডিএমপির দাবি ছাড় পাচ্ছে না অপরাধীরা, উদ্ধার হচ্ছে আলামত। অন্যান্য যারা অ্যারেস্টেড আসামি তাদের স্বীকারোক্তি এবং সার্কামস্ট্যান্সিয়াল যেসব এভিডেন্স সেগুলো পর্যালোচনা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করছি। তো অতএব কেউ গ্রেফতার না হওয়া মানে সে আইনের বাইরে থেকে গেলো তা কিন্তু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।